ওহ, বড্ড ক্লান্ত হয়ে গেছি। গাছের ফল জল সবই তো শেষ হয়ে গেছে। এখন কি যে করি, সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না। এই গহীন বনে তো কাউকে পাবো না। দেখি একটু সামনের দিকে এগিয়ে দেখি। এই তো, এই পুকুরের পানি পান করেই আমাকে বেঁচে থাকতে হবে। আশেপাশে তো তাছাড়া কিছুই নেই মনে হচ্ছে। এই নিন বাবা, আপনার পানি। তুমি এই গহীন বনে কি করো বাবা? ওসব কথা পরে হবে, আপনি আগে পানি খেয়ে আপনার তেষ্টা মেটান। হ্যাঁ, চলুন সাধু বাবা, আমরা ওই গাছের নিচে গিয়ে বসি। বলো বাছা, তুমি এই গহীন বনের ভেতরে একা একা কি করছিলে? আমার ঘর বাড়ি কিছুই নেই বাবা, এই জঙ্গলেই থাকি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকেই এই বনে বনে ঘুরে বড় হয়েছি। আমি তোর কষ্ট বুঝি রে বাবা, তবে তুই চাইলে আমি তোকে অন্য এক জীবন দিতে পারি। কেমন জীবন বাবা? যেমন করে আর 5টা মানুষ বাঁচে পরিবার পরিজন নিয়ে, ঠিক সেভাবেই বাঁচবি তুই। কাল আমাদের আবার দেখা হবে, এখন আমি চলি। আমাকে তোরা মাফ করে দিস রে মা। লোকে বলে মেয়েরা নাকি বাবা মায়ের বোঝা, কিন্তু তোরা আমার কাছে সোনার টুকরো। তোমাকে না কত করে বলেছি বাবা, আমাদের নিয়ে তুমি চিন্তা করবে না কখনো। আমরা তো এখন বড় হয়ে গেছি বাবা, আমরা আমাদের মতো করে থাকতে পারবো। মা রাধা, তোর এই ছোট বোনেদের তোর কাছে রেখে গেলাম রে মা। তুই ওদের দেখে রাখিস। তোমার কিছুই হবে না বাবা, তুমি ভালো হয়ে যাবে আবার আগের মতো। আমরা তোমার কিচ্ছু হতে দেব না। আমার সব যে শেষ রে মা, আমাকে যে তোর মায়ের কাছে যেতে হবে। তোর মা আমার জন্য দাঁড়িয়ে আছে। আপনি এসেছেন সাধু বাবা, আমি আপনার জন্যই বসে আছি। এই পাথর দিয়ে আমি কি করব বাবা? এই পাথর 3টে তুই তোর সাথে রেখে দিবি। যদি কখনো তুই আমার কোনো কথার অমান্য করিস, তাহলে তুই বিপদে পড়বি। তখন সেই বিপদ থেকে একমাত্র এই পাথরই তোকে উদ্ধার করতে পারবে। বলো বাবা, আমাকে কি করতে হবে? তুই এই বনের শেষে যেতেই বিশাল এক মহল দেখতে পাবি। আজ থেকে ওই মহল তোর। মহলের ভেতরে কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু মনে রাখিস, হাত খুলে দান আর উপকারী প্রাণ, এই দুটোকে কখনো ভুলবি না। তাই হবে বাবা, আপনি যা বলবেন আমি শুধু তাই করব। বেশ, এবার তাহলে তুই তোর কাজ শুরু কর। এই বনের পূর্ব দিকে গেলে একটা ছোট বাড়ি দেখতে পাবি। সেখানে 3টে মেয়েকে দেখতে পাবি। তুই ওদের বিয়ে করে তোর ঘরে নিয়ে যাবি। যথা আজ্ঞা সাধু বাবা, এখন তাহলে আমি চলি। হো হো হো, একটু জল পেতে পারি কি? একটু দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক দূরদেশী, এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিশেষ এক কারণে আমার সাধু বাবার নির্দেশে আমি আপনাদের এখানে পদার্পণ করেছি। আসলে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তো, তাই অচেনা কোনো পুরুষকে আমরা এভাবে আমাদের বাড়িতে ঢুকতে দিতে পারি না। আসলে আমি সাধু বাবার নির্দেশে আপনাদের বিয়ে করতে এসেছি। আমি আপনাদের 3 জনের দায়িত্ব নিতে চাই। আমরা আপনার কথা বিশ্বাস করব কি করে বলুন? হতে পারে আপনি আমাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন। তাহলে আমি কি করতে পারি? কি পরীক্ষা দিতে হবে আপনাদের আমার কথা সত্য প্রমাণ করবার জন্য? আপনি আমাদের 3 বোনকে এমন কিছু দেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি সত্যি কথা বলছেন। এটা হলো সাধু বাবার দেওয়া মূল্যবান পাথর, তোমাদের 3 জনের কাছে রাখবে। আমি যদি কখনো কোনো বিপদে পড়ি বা আমাকে তোমরা না পাও, তাহলে এই পাথর 3টে এক জায়গায় রাখলে আমি সেই বিপদ থেকে উদ্ধার পাবো। তোমাদের এত ভালোবাসা আমার কপালে সইবে তো গিন্নি?
আমরা 3 বোন যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাকে এভাবেই সেবা করে যাব। আর যদি বাবা বেঁচে থাকতো আমাদের এভাবে দেখে কতই না খুশি হতো। আজ বাবার কথা বড্ড বেশি মনে পড়ছে। কাঁদিস নি রে বোন আমার, এখন তো আমাদের সুখের সময়। বাবা হয়তো আমাদের এভাবে সুখেই দেখতে যেত। শোনো তোমরা, যদি কখনো কোনো কিছুর দরকার হয় তাহলে তোমরা আমাকে বলবে, আমি তোমাদের সব চাওয়া পূরণ করব। আমার খুব শখ, আমি গরিবদের মধ্যে খাবার বিতরণ করব, সবাইকে মন খুলে খাওয়াবো। বেশ, তাই হবে। আমার ইচ্ছে সবাইকে বস্ত্র দান করব। অন্ন আর বস্ত্রের চেয়ে বড় কিছু দান যে আর নেই। বেশ, তোমার কথাও থাকলো। তুমি কি চাও ছোট গিন্নি? আমার কিছুই চাওয়ার নেই, আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনার যাতে মঙ্গল হয় সেই প্রার্থনাই করি। আজ আমাকে বড় ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমরা 3 বোন আজীবন আপনাকে এভাবেই সেবা করে যাব। আজ আমি তোমাদের মনের আশা পূরণ করতে পেরেছি। হ্যাঁ দেখেন, রূপা আর গীতা দুজনে আজ কত খুশি। হ্যাঁ, হাত খুলে দানের ভেতরে যে অন্যরকম শান্তি, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। সারা জীবন এভাবেই গরিব অসহায় মানুষের পাশে থাকতে চাই আমরা। আমার এই অর্থ সম্পদ যতদিন আছে ততদিন এভাবেই প্রতি বছর আমরা ভোজন আর বস্ত্র দানের অনুষ্ঠান করব। আমাকে দুটো খেতে দেবে মা, আমার খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছুই খাইনি। তুমি এখানেই বসো বাবা, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাবা, 2 দিন ধরে কিছুই খাইনি, দুটো খাবার দেবে বাবা? ও, বাড়িতে আসতে না আসতেই সেই একই কাজ। তুমি বসো, আমি ভেতর থেকে তোমার জন্য খাবার দিতে বলছি। এ কি, এখানে এই টাকা ছিল কোথা থেকে? আগে তো চোখে দেখিনি। এই নিশ্চয়ই তাহলে ওই বৃদ্ধেরই কাজ হবে। কিন্তু দিদি, আমি তো তাকে বসতে বলে ভিতরে গেলাম। আচ্ছা, যা হয় হয়ে গেছে, তা নিয়ে আর ভেবে লাভ নেই। এখন চল ভেতরে চল, উনি আসুক, তারপর সব দেখা যাবে। এমনটা তো উনি আগে কখনো করেনি। কোথাও গেলে তো আমাদের বলেই যেতেন। জরুরি কোনো কাজে বাইরে গেছেন হয়তো, আমাদের বলার সময় পাননি। কিন্তু উনি তো বাড়িতে আসার কথা বলেই গিয়েছিলেন। আমি তো ওনার জন্য তার পছন্দের ক্ষীর রান্না করেছিলাম। তাহলে কোথায় গেলেন উনি আমাদের কিছু না বলে? আচ্ছা দিদি, একটা কথা ভালো করে ভেবে দেখো তো, যেদিন থেকে উনি উধাও সেদিন থেকেই তো উঠোনে ওই গাছটা চোখে বেঁধেছে। আর তাছাড়া আমরা তো এই বৃদ্ধকে তাড়িয়েও দিইনি। হ্যাঁ, এটাও তো হতে পারে, কিন্তু আমরা কি করে বুঝবো? উনি আমাদের বলেছিল উনি কোনো বিপদে পড়লে যেন আমরা আমাদের এই পাথর 3টে একসাথে করে রাখি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে পরের ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশনটা আগেই পৌঁছে যায়। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।